আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভবে আসলো কলির কাল, শিয়ালে ছাটে বাঘের গাল, আর ব্যাঙে দৌড়ায় সাপের পাল। বুঝলেন না? হ্যাঁ, বুঝবেন। আগে কুকুর কামড় দিত পায়ের হাঁটুর নিচে, আর এখন কামড় দেয় আমাদের পাছায়। দুর্ভাগ্যবশত এটাই সত্য। আগে গুণীজনদের কদর থাকলেও বর্তমানে নেই, কারণ মূর্খরা যে মঞ্চে বসে আছে, শিক্ষিতরা জ্ঞানীরা যে চুপসে বসে আছে, আর ভদ্ররা পালিয়ে বেড়াচ্ছে। এটাই এখন বাস্তবতা। প্রস্তুত থাকুন, নিজেকে তৈরি করে রাখুন। আগামীতে অনিয়মকে যদি নিয়ম দেখেন, তাহলে আশ্চর্য হবার কিছুই নেই। ঠিক তেমনিভাবে আগেকার পূর্বপুরুষেরা বা আগেকার জাতিরা, আগেকার রাজা বাদশারা কবুতর দিয়ে চিঠি আদান প্রদান করত, এখন আর নেই। কেননা এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে প্রত্যেকটি আগের নিয়ম এখন অনিয়ম হয়ে গেছে। আগে যা ছিল চিঠির যুগ, বর্তমানে তা হয়ে গেছে ইন্টারনেটের দুনিয়ায় ইমেলের যুগ। আগে যে তথ্য প্রচার করতে লাগতো মাসের পর মাস সময়, আর এখন তা কয়েক সেকেন্ডে সম্ভব। তাই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন, বিশ্বটাকে দেখব আমরা আপন হাতের মুঠোয় করে। এখন এই বিশ্বটি আর বিশ্ব নয়, এটি গ্লোবাল ভিলেজ। সত্যি যা আমাদের হাতের মুঠায় একেবারে চলে এসেছে। ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছি, কবুতরের মাধ্যমে ওই সময় চিঠিপত্র আদান প্রদান করা হতো। কিন্তু কিভাবে হতো সেটা ওই সময় যেমনভাবে মাথায় আসেনি, আজও তেমনভাবে ভালো করে কোন ডকুমেন্ট সহ মাথায় আসেনি। কিন্তু রেসিং পিজিয়ন বা রেসার কবুতর পুষতে গিয়ে তা হারে হারে অনুধাবন করতে পেরেছি। কবুতর দিয়ে কিভাবে চিঠিপত্র আদান প্রদান করা হতো, কারণ কবুতর তো আর মানুষের ভাষা বুঝবে না বা মানুষকে চিনবে না। আপনি বললেই আর কবুতর ওই লোকটার কাছে চিঠি নিয়ে যাবে না। ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয়। চলুন আমরা একটু গভীরে যদি আলোচনা করি, তাহলে জিনিসটা আমাদের কাছে এবং সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই গভীর মনোযোগ, ভিডিওটি টানাটানি করবেন না, করলে কিছুই বুঝতে পারবেন না। আর রাব্বানি মিডিয়ার নতুন ভিউয়ার্সদেরকে বলবো, যারা এই ভিডিওতে প্রথমবার নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। কবুতর সম্পর্কিত নতুন যে কোনো তথ্য আপলোডিংয়ের সাথে সাথেই আপনার মোবাইলের নোটিফিকেশন ঘন্টা বেজে উঠবে। সুতরাং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আগের দিনে রাজা বাদশারা এই কবুতরের মাধ্যমে তারা বিশেষ গোপন চিঠি বা বিশেষ প্রয়োজনের তথ্যাদি কবুতরের মাধ্যমে আদান প্রদান করত। আজ আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ধরেন টেকনাফ থেকে তেতুলিয়া দিয়েই আপনাদেরকে উদাহরণটা দেওয়ার চেষ্টা করব। ধরেন টেকনাফে একটি রেসিং পিজন লফট রয়েছে, পাশাপাশি তেতুলিয়াতেও একটি রেসিং পিজনের লফট রয়েছে, এবং ওই লফট দুইটি যে দুই জায়গায় রয়েছে, ওই দুই জায়গার মধ্যে একটি খবরাখবর আদান প্রদানের জন্য বা সংবাদ আদান প্রদানের জন্য তাদের বিশেষ ব্যবস্থার জন্যই এই লফটটি তারা সুপরিকল্পিতভাবে গড়ে তুলেছে। যদিও কথা বলতেছি আজ, কিন্তু ধরে নিতে হবে আমি ওই সময়ের কথা বলতেছি যে সময় কবুতর দিয়ে মানুষ চিঠিপত্র আদান প্রদান করত। বোঝার স্বার্থে আপনাকেও আমাকে ধরে নিতে হবে। এইবার ঘটনা যেটা ঘটল, টেকনাফের যে লফটটি আছে, ওই লফট থেকে রেসিং পিজিয়নকে ট্রসের মাধ্যমে তেতুলিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আর তেতুলিয়ার যে লফটটি রয়েছে, সেই লফটটি থেকে কবুতর ট্রস করতে করতে, নির্দিষ্ট নিয়মে কবুতর ট্রস করতে করতে টেকনাফ পর্যন্ত নিয়ে আসা হলো। এর মানে হলো টেকনাফের কবুতরগুলা তেতুলিয়া পর্যন্ত ট্রস করা এবং তেতুলিয়ার কবুতরগুলা টেকনাফ পর্যন্ত ট্রস করা। এই ট্রস করার কারণে কি হলো, টেকনাফের কবুতর তেতুলিয়া পর্যন্ত রাস্তা চিনল এবং তেতুলিয়ার কবুতর টেকনাফ পর্যন্ত রাস্তা পরিষ্কার চিনে রাখলো। এবার টেকনাফের লফট থেকে ধরেন 20টি কবুতর তেতুলিয়াতে ট্রান্সফার করা হলো, আর তেতুলিয়া থেকে 20টি কবুতর টেকনাফের লফটে স্থানান্তর করে রাখা হলো। তারা নির্দিষ্ট একটি রুমে বন্দি থেকে সেখানের অবসাদ গ্রহণ করলো এবং এই জায়গার মধ্যেই তারা বন্দি জীবন যাপন করলো, একটি উন্মুক্ত বড় ঘরে, যাতে করে ওই কবুতরগুলা মুঠিয়ে না যায়। তাদেরকে ব্রিডিং রেস্টে রেখে সেখানে পরিচর্যা করা হয়, যাতে করে যে কোনো সময় এখান থেকে যদি কবুতর ছাড়া হয়, সে যেন তার নির্দিষ্ট লক্ষ্যে বা তার সাবেক লফটে ফিরে যেতে পারে। যখনই টেকনাফের যেই মালিক বা যেই কবুতর লফটের মালিক বা যেই রাজা বাদশা বা যেই ব্যক্তি হন না কেন,
টেকনাফে যদি একটি খবর বা একটি নিউজ বা একটি সংবাদ পাঠাতে হয়, তাহলে তেতুলিয়ার লফট থেকে টেকনাফ লফটের একটি কবুতর বের করে তার পায়ের মধ্যে আপনার চিঠি বেঁধে নির্দিষ্ট নিয়মে কবুতরটিকে উন্মুক্ত করা দেওয়া হতো। আর এই কবুতরটি জোর টানে একদম চলে আসতো তার সাবেক লফটে। আর সেখানে লফটে যে লোক নিয়োজিত থাকতো কবুতরকে খাবার দাবার এবং পরিচর্যা করার জন্য, পাশাপাশি তার ওই দায়িত্ব থাকতো বা পাশাপাশি অন্য কোনো লোক দায়িত্বে থাকতো যে ওই লফটে নতুন কোনো কবুতর প্রবেশ করলো কিনা। আর যদি করে থাকে তাহলে কবুতরের পায়ে কোনো নিউজ বা কোনো খবর বা কোনো চিঠি আছে কিনা, এটি ফলো করার জন্য, এটি দেখার জন্য নির্দিষ্ট মানুষ বা পরিচর্যাকারী মানুষই একজন থাকতো, যে কিনা প্রত্যেক দিন চেক করতো নতুন কোনো কবুতর আসলো কিনা। নতুন কবুতর পায়ে চিঠি থাকা অবস্থায় আসলেই সেই কবুতরটি ধরে চিঠিকে খুলে চিঠির প্রাপকের নিকট পৌঁছে দেওয়া হতো। ঠিক তেমনি ভাবে ওই দিক থেকেও যদি কোনো খবর দেওয়ার দরকার প্রয়োজন মনে হয়, তাহলে একটি কবুতরের পায়ে চিঠি বেঁধে তারপর কবুতরটিকে ছেড়ে দেওয়া হতো। তাহলে মোটামুটি বিষয়টি আপনারা বুঝতে পারছেন একদম ক্লিয়ার, যে কবুতরকে বললেই সে চিঠি দিয়ে আসবে না। কি করতে হবে, দুইটা লফটের মধ্যে আগে থেকে কবুতরের আদান প্রদান করে রাখা হতো। যখনই প্রয়োজন পড়তো তখনই ওই একটি কবুতরের পায়ে চিঠি বেঁধে দিয়ে দেওয়া হতো, আর ওই কবুতরটি চলে যেত তার সাবেক লফটে। মানে টেকনাফের কবুতর যদি তেতুলিয়ার লফটে আগেই রেখে দেওয়া হতো, যখনই খবর দেওয়ার প্রয়োজন পড়তো তেতুলিয়ার লফট থেকে যখন একটি কবুতর ছাড়া হতো টেকনাফ চলে আসতো চিঠি নিয়ে। আর টেকনাফের লফট থেকে কোনো খবর যদি ছাড়া হতো, তাহলে ওই তেতুলিয়ার যে কবুতরগুলো এখানে আনা হয়েছিল সেই কবুতরগুলোকে টেকনাফের লফট থেকে ছাড়া হতো, তেতুলিয়া চলে যেত। মোটামুটি আজকে যারা জানেন না বিষয়টা, যারা বুঝেন না, তাদের কাছে ক্লিয়ার। কারণ রেসিং পিজিয়নগুলা দ্রুত হোম বেক করতে পারে বলেই তাকে রেসিং পিজিয়ন বলা হয় বা হুমিং পিজিয়ন বলা হয়। যার কবুতর সেখানেই সে উন্মুক্ত হলে চলে যাবে, এটাই নিয়ম। আর ঠিক এভাবেই চিঠির আদান প্রদান করা হতো। এবার চলে যাব আমরা দ্বিতীয় স্টেপে, কবুতরের মাধ্যমে কিভাবে যুদ্ধের সময় খবর আদান প্রদান করা হতো। বন্ধুরা গভীর মনোযোগ, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য মাইলফলক। পার্শ্ববর্তী দুই রাজ্য, দুই দেশ বা দুই রাজা যখনই যুদ্ধে বিগ্রহে লিপ্ত হয়ে যেত বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন পর্যায়ে, তখনই তাদের নির্দিষ্ট লফট থেকে গোয়েন্দা বাহিনী, একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, তারা একটি বক্সে করে কয়েকটি কবুতর নিয়ে চলে যেত। রেসিং পিজন প্রেমীরা ওই রকম ছবি ইন্টারনেটের দুনিয়ায় দেখেন নাই বললে ভুল হবে। কিন্তু আজ পর্যন্ত কি পিঠে ব্যাগের বদলে কবুতরের পিঞ্জরা সাঁটানো অবস্থায় সৈনিককে দেখেছেন? ভেবেছেন কখনো এটা দিয়ে কি করা হয়? যদি না ভেবে থাকেন আজকে তার সমাধান পেয়ে যাবেন। সে সময় ছিল না কোনো টাওয়ারের ব্যবস্থা, সে সময় ছিল না কোনো নেটওয়ার্কের ব্যবস্থা, সে সময় ছিল না কোনো রাডারের ব্যবস্থা। যেই সময় কবুতর দিয়ে যুদ্ধ করা হতো বা যুদ্ধে কবুতরকে নিয়োজিত করা হতো। একজন গোয়েন্দা 6টা কবুতর নিয়ে সে চলে গেল তার প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করার জন্য। যখনই যেটায় সে 200 কিলো, 300 কিলো, 400 কিলো যত দূরে গেল না কেন, যখনই শত্রুর অবস্থান আন্দাজ করতে পারলো বা দেখলো, তখন তার পিছনের খাদে রাখা পিঞ্জিরা থেকে একটি কবুতর বের করে একটি চিঠি লেখলো, আমি আমার রাজ্য থেকে বা আমার অবস্থান থেকে অনুমান অত কিলোমিটার দূরে আছি, অমুক জায়গাটাতে আমাদের শত্রুদের অবস্থান, সেনাবাহিনী, সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এই নিউজটি তারা কবুতরের পায়ে লাগিয়ে বা এই চিঠিটি কবুতরের পায়ে লাগিয়ে সেখান থেকে কবুতরটি ছেড়ে দেওয়া হতো। আর এই কবুতরটি 200 কিলো হোক, 300 কিলো হোক, মাত্র কয়েক ঘন্টার ভিতরে তার লফটে চলে আসতো এবং সেখানের লোকেরা সেই চিঠিটি পেলেই বুঝতে পারত শত্রুদের অবস্থান কোথায় আছে। অতি অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য সে সময় এই কবুতর সৈনিক হিসাবে যে ভূমিকা রাখত তা অনস্বীকার্য। কারণ একটা মানুষ শত্রুর অবস্থান শনাক্ত করার পর ফিরে এসে নিউজ দেওয়াটা তার কয়েকদিনের ব্যাপার স্যাপার। সেখানে কবুতরের মাধ্যমে তারা মাত্র কয়েক ঘন্টায় সেই শত্রুর অবস্থানে নিউজটি পেয়ে যেত। ঠিক তেমনিভাবে প্রতিপক্ষের আরো যদি কোনো যোদ্ধারা দেখতে পারত যে একটি কবুতর সে খবর নিয়ে যাচ্ছে তার রাজ্যে, তার আন্দাজ করতে পারত, তখন ওই কবুতরটিকে তারা গুলি করে হত্যা করার চেষ্টা করত, নিউজটি যেন তার জায়গা মতো না পৌঁছে। সেজন্যই অনেক কবুতর প্রাণ হারিয়েছে, অনেক কবুতর অঙ্গ হারিয়েছে। আবার অনেক কবুতর তারা এইভাবেই খবর আদান প্রদানের মাধ্যমে, তথ্য আদান প্রদান করার মাধ্যমে যুদ্ধ করার কারণে তারা পেয়েছে অনেক বীরোত্তম খেতাব। আর অনেক কবুতরের জীবন প্রদীপ নিভে গিয়েছে শত্রুর বুলেটের আঘাতে।
আপনার মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে রব্বানি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য গণিত ধন্যবাদ। আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দেই থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।